তুমি আবার এখানে? মানে এই কাজ সব শেষ হয়ে গেছে নাকি? না স্যার, আসলে শোনো, কাজ শেষ না হলে কিন্তু কোনো ছুটি পাবে না। যাও কাজ করো। স্যার একটা কথা বলতে আমি এখানে এলাম। বলছি, মানুষ মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে পড়ে এমন কিছু কাজ করতে বাধ্য হয় যেটা নিয়মের থেকেও বড়। এখন কিসে কি হয় সেটা তোমার থেকে আমায় শিখতে হবে। না না স্যার, আসলে আপনি একটু আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন প্লিজ স্যার। আপনাকে একটা গল্প বলতে চাই আমি। গল্প? আবার গল্প? হ্যাঁ স্যার, একটা গল্প। অনেক অনেক দিন আগে একটা পাহাড়ের ওপরে একটা রাজ্য ছিল। সেই রাজ্যে একটা দুর্গ ছিল, আর দুর্গে অনেক কটা দরজা ছিল। সেই দুর্গের একটা দরজার নাম ছিল গৌরী গোয়ালিনী। এই নামটা কিন্তু এমনি এমনি হয়নি, এর পিছনে একটা পৌরাণিক ঘটনা আছে। গল্প, গল্পের ভেতর আবার গল্প। তোমার কি মনে হয় আমার হাতে তো সময় আছে নাকি? স্যার স্যার স্যার, আপনি একবার আমার কথাটা শুনুন। আমি বেশি সময় নেবো না, খুব অল্প সময়ের মধ্যে গল্পটা বলে দেবো। আপনি প্লিজ রাগ করবেন না, আপনি একবার শুনুন গল্পটা। আপনাকে তো বললাম ওই দুর্গে 4টে দরজা ছিল। সেই 4টে দরজার একটা দরজার নাম গৌরী গোয়ালিনী। গৌরী তো দুধওয়ালি ছিল। সেই রাজ্যের একটা নিয়ম ছিল। সেই নিয়মটা হলো সূর্যাস্তের পর সব দরজা বন্ধ হয়ে যাবে। এই একদিন গৌরী যে গোয়ালিনী, সে সারা গ্রামে দুধ বিক্রি করতে করতে অনেক দেরি করে ফিরে এসে দেখে সব দরজা বন্ধ। তখন সে কি করবে? সে রক্ষীদের কাছে কাকুতি মিনতি করে যাতে সে ভেতরে যেতে পারে। তার নিজের জন্য নয়, তার 1.5 বছরের সন্তানের জন্য। সে তো দুধ না খেতে পেয়ে কাঁদতে শুরু করবে, কিন্তু এত কাকুতি মিনতি করেও কোনো লাভ হয় না। তখন গৌরী কি করলো জানেন? একে তো দুর্গ, এবার দুর্গের দেওয়াল বড্ড খাড়া। সেই দেওয়াল পার করা শুধু বিপজ্জনকই নয়, আত্মহত্যা করার সমান। তখন সে কি করবে? সে কোনো দিকে কোনো কিছু তোয়াক্কা না করে সব বাধা বিপত্তি পেরিয়ে দেওয়াল টপকে সে তার ছেলের কাছে গেল। তারপর সেই ছেলেকে দুধ খাইয়ে শান্ত করল। এসব গল্প তুমি আমাকে শোনাচ্ছ কেন? স্যার, এখানে কিন্তু গল্পটা শেষ নয়, আরো আছে। মেন গল্পটাই তো আপনাকে বলা হয়নি এখনো, এবার তো তবে শুরু। আপনি শুনুন। এই যে গৌরী গোয়ালিনী প্রাণের ঝুঁকি নিয়ে তার বাচ্চার কাছে পৌঁছালেন, তারপরে কি হলো? তারপরে রক্ষীরা তো খুব ক্ষেপে গেল। রক্ষীরা ক্ষেপে গিয়ে ওই গৌরীকে ধরে নিয়ে গেল রাজার কাছে।